বাবার বাড়ি মধুর হাড়ি। কিরাম কথা ঠাম্মা, সারা জীবন দেখি শুনিয়ে আসলাম মামার বাড়ি মধুর হাড়ি। হ্যাঁ, মামার বাড়িই তো মধুর হাড়ি, কারণ আমার যেটা বাবার বাড়ি সেইটাই তো আমার মাইয়ের মামার বাড়ি। মামার বাড়ির নাম যজ্ঞ শুনতে এসে আমার মাইয়ে কানের মন তো পুরোই ফুরফুরা। এইখানে আসলে তো বিনা টিকিটের ট্রেন চড়া যায়, হাঁটা লাগে না তো। কিন্তু যে ঢাকের কাঠি ঘাড়ে নিয়ে এরা নাম শুনতে আইছে, সে যে কতক্ষণ জনগণরে এক জায়গায় বসতে দেবে সেইটাই প্রধান আলোচ্য বিষয়। যাই হোক, তারে কোনো রকম ভুলোই ভালাইয়ের নাম গান শোনার জন্য বসানো হয়েছে। যাই এই দেখি অষ্টসখীর দলের নাম গান চলতেছে। মাইয়ে কয়টা দেখি কিরাম ফাইন গাছে। আমার মাইয়েটারে কলাম, তুমি একটু নাচো মা। আলো তো আমার কলের মধ্যে। প্রোডাকশান শিগগিরই পাখা নিয়ে আসো, নাইসে স্টেজ ভেঙে তো গরম লেগে গেছে আমার মেয়ের। ও মা, তোমার বাবা কাকারা কিরাম অনুষ্ঠান দিচ্ছে, কার জন্য দিচ্ছে? আমার জন্যই তো দিচ্ছে, কিন্তু কারোরই কোনো পাত্তা নেই। আমার বাবা কাকা গিয়ে আমি এত বড় অভিযোগ আমি সহ্য করবো না। দেখো, তোমার মতো কুচো কাচার জন্যেও স্পেশাল ব্যবস্থা আছে। ইরাম ব্যবস্থা তুমি কানে দেখিসাও। ব্যবস্থা করলে তো ভালো, কিন্তু এ ব্যবস্থা তো আমরা গ্রহণ করতে পারলাম না। এখনও 2 বছর পূর্ণ হয়নি বলে গরুর দুধটা দেওয়া হয়নি। এইবার তারে কন্ট্রোল করার জন্যই দিলাম খেলনা কিনে, তাও তার মনটা কি আর এক জায়গায় থাকতে চায়? আমার মেয়ে এখানে আবার কাজ না করে বাবু থাকতে পারে না। তাই তি মামার বাড়ির যে বড় সাইজের ভদ্রলোকের সাথে সে সারাদিন কাজ করিয়ে বেড়ায়, সেই ডেরের সামনে নিয়ে দিছি। 2 জনে একসাথে মিলে বাদরামি কর বসে বসে আমরা একটুখানি দলের নাম গান শুনি। এর মধ্যেই আমাকে পাড়ার হলুদ রঙের পরিবৌরা টিয়ে রঙের গানের পাখির দলরে আসরে প্রবেশ করানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে। অন্যদিকে বাতি হাতে সন্ধ্যা আরতিতে মন্দির প্রদক্ষিণের প্রস্তুতি চলতেছে। তবে যে প্রস্তুতি চলুক না কেন আর যে পরিস্থিতি আসুক না কেন, সেলফি কিন্তু তোলাই লাগবে। সবকার সেলফি তুলব না তা এত সাজলাম কিসের জন্য? তা তুমি সাজো বেশি, আমি তো তোমার সাজতে বারণ করিনি। তা তোমাকে কিন্তু দেখাচ্ছে ফাইন। চলো এইবার বাতি হাতে আর ধূপ হাতে ঠাকুরের কাছে যাই, এক্ষুনি শুরু হবে সন্ধ্যা আরতি। ওই দেখো, বলতে না বলতেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। তবে আমার মা কাকিকে মতো এত সুন্দর সন্ধ্যা আরতি করতি আমি আর কোনো দিন কোনো জায়গায় দেখিনি। 10 করিয়ে ফেলেছে, মেলা সন্ন্যাসীতি হয়ে গেছে গাজন নষ্ট। কারো শুধু হাত দুকন দেখা যাচ্ছে, আর যারা ঈশ্বরের কৃপায় পাস হইতে তাকে টুসকানি করে মাথাটা দেখা যাচ্ছে। যাই হোক, এইবার গেছি প্রসাদ পাওয়ার জন্যে। চারিদিকে তা পরি ছড়াছড়ি, একটু সেলফি না তুলে পারা যায় না। প্রসাদ পাওয়া তো হয়ে গেছে, এইবার বাড়ি যাই। আজ এ পর্যন্তই, টাটা।